নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। এই মুহূর্তে আমি সাগর আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি ইস্ট বেঙ্গল গ্রাউন্ড থেকে। আর মাথাতে ছাতা রয়েছে, বুঝতেই পেরেছেন যে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু ইমামি ইস্ট বেঙ্গল দল প্র্যাকটিস সেরে নিল। রাত পোহালেই ডার্বি, কলকাতা লিগের ডার্বি, বড় ম্যাচ। আর সব থেকে বড় কথা, সিএফএল ডার্বি শতবর্ষ। আর এই ম্যাচ ঘিরে অনেক আবেগ রয়েছে, অনেক উত্তেজনা রয়েছে, অনেকটা আশা রয়েছে মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থকদের এবং দুই দলের ফুটবলারদেরও। এদিন সকাল সকাল উপস্থিত হয়ে গেছিলাম ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে। জোর কদমে কিন্তু বৃষ্টির মধ্যেই কড়া অনুশীলন সেরে নিল ইমামি ইস্ট বেঙ্গল দল। তবে দুই দলের কথা বললে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটো করে ম্যাচ খেলেছে এখনও পর্যন্ত সিএফএলে। ইস্টবেঙ্গলের পয়েন্ট 6 এবং মোহনবাগানের 2। এর আগের দুটো ম্যাচই জয় পায়নি মোহনবাগান, ড্র করে 1 পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কোচ ডেগি কার্ডোজোকে। তাছাড়া ইমামি ইস্টবেঙ্গলের কথা বললে তারা দুটো ম্যাচেই জয় দিয়ে এখনও পর্যন্ত আত্মবিশ্বাসের দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। এছাড়া স্পটন নিউজে আপনারা এর আগে বহু ইন্টারভিউ দেখেছেন, ফুটবল বিশেষজ্ঞ প্রাক্তন ফুটবলারদের অনেক ইন্টারভিউ, যেখানে ডার্বি নিয়ে কথা বলার সময় আপনারা জানতেই পেরেছেন যে প্রাক্তন ফুটবলাররাও কিন্তু এই ম্যাচে সিএফএলের ডার্বি শতবর্ষ ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলকে এগিয়ে রেখেছে তাদের পারফরমেন্সের ভিত্তিতে। তবে বড় ম্যাচে কি হয় সেটা বলা কিন্তু খুব মুশকিল। তবে আজকের প্র্যাকটিস সেশনের কথা বললে বিষ্ণু, আমান, জেসন, সুব্রত মুর্মু, বিজয় মুর্মু বৃষ্টির মধ্যেই সবাইকে বেশ চনমনে মেজাজেই মনে হলো। দেখা গেল নিজেদের মধ্যে একটু প্র্যাকটিস ম্যাচ খেলে নিতে, সেট পিস প্র্যাকটিস করে নিতে লাল হলুদ ব্রিগেডের। তবে অভিজ্ঞতার দিক থেকে বা সিনিয়র বেশ কয়েকজন ফুটবলারের কথা বললে তার মধ্যে অন্যতম সুয়েড, দেবজিৎ, হীরা মণ্ডল, সার্থক গলুই, ডেভিড এদিন প্র্যাকটিসে উপস্থিত ছিলেন। সতীর্থদের সঙ্গে বৃষ্টিতে ঘামও ঝরালেন তারা। এবার প্রশ্ন, বড় ম্যাচের কথা মাথায় রেখে কোচ বিনো জর্জ এই তারকা ফুটবলারদের কি খেলাবেন, সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠে দাঁড়াচ্ছে। কোচ বিনো জর্জের সঙ্গে কথা বলাকালীন জানা গেছেন তিনি আজকে প্র্যাকটিস সেশনে ফুটবলারদের একটু দেখে নিলেন। যে নামগুলো আপনাদেরকে বললাম তারা আগামী দিন ম্যাচে থাকবেন কিনা সেটা কিন্তু পরেই ডিসাইড করবেন। তবে ডেভিডের কথা বললে আগের মৌসুমে মোহামেডানের জার্সি গায়ে ডেভিড হাইয়েস্ট স্কোরার হয়েছিলেন মোহামেডানের হয়ে। সিএফএলে এখনও পর্যন্ত ডেভিড খেলতে নামেনি, যদি ডার্বির ম্যাচে ডেভিডকে দেখা যায় সুতরাং এটাও একটা চমক থাকবে বা দেখার বিষয় থাকবে এই ডেভিড কি আরও একবার কামব্যাক করে সিএফএলের ময়দানে হাইয়েস্ট স্কোরার হয়ে উঠতে পারবে। তবে সেই বিষয়ে কোচ কিন্তু পরিষ্কার জানিয়েছেন এখনও পর্যন্ত কনফার্ম না, আমরা একটু দেখে নিচ্ছি, তারপরেই ডিসাইড করব এরা খেলবে কি খেলবে না। তবে ডার্বির কথা মাথায় রেখে দুই দলই কিন্তু প্রস্তুত। দেখার বিষয়টাই থাকবে যে সিএফএলের ডার্বির শতবর্ষে, কলকাতা লিগের ডার্বির শতবর্ষে মোহনবাগান না ইস্টবেঙ্গল, কোন দল শেষ হাসি হাসে।